ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কসম জীবনের এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন মানুষ তোমার পাওয়াকে যে টান দিতে পারছায় নাই। আল্লাহ উবা করাইয়া জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জবাব আল্লাহর সামনে দেবা লাগবো নিশারায় মাতই না। ও যে যুবক হলে নমাজ পড়িস না ইনো বউ তাইয়া বইস নিশ্চয় তোমরা আল্লাহর কাছে কিতা জবাব দিতায়। ও যে সুরত দৌড় সৈকানোর কিতা জবাব দিতায়। হ্যাঁ, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ কইরা তুই গুনাহ করছ এখানে দুলি গুনাহটাকে আরো হরু, যেটা আপনার দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আল্লাহর কসম সেটা তোর নামায় আমল আছে, আর বালাওয়ালা সুতোটা করছ সেটাও তোর নামায় আমল আছে। আসেনি না নাই? ও যেটা মুসলমানের যুবক আজ তুমি তাই নাফরমানির দাবি হইছ, হ্যাঁ তোমার তার অবস্থাটা কি হইতো? কাল কিয়ামতের ময়দান আল্লাহ কইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জওয়ানি খানো খাটাইলাই। এই কথার জবাব দেওয়া লাগবো নি? ও তো সারাই মাত্র লাগবো নি জোয়ার হল? তাইলে ও সে বেনমাজি খাটাইছো জবাবটা কি থাকতাই? হ্যাঁ, এরে শুনো, যত ওয়াজ শুনো না এখানে নমাজ তুমি পড়িতে একটাই নাই, যত শুনো পড়িতে একটাই নাই বলে এখানে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছেন আমার নমাজ গুনাহগারে পড়িতে পারছো নাই, ফাঁচিরে পড়িতে পারছো নাই, ফাঁসিকে পড়িতে পারছো নাই, নাফরমানে পড়িতে পারছো নাই, সুদ করে পড়তে পারছো নাই, জুয়া খেলারায় পড়তে পারছো নাই, বেহায়ায় পড়িতে পারছো নাই, বেপর্দায় পড়িতে পারছো নাই, বদসুরে পড়িতে পারছো নাই, মুনাফিকে পড়িতে পারছো নাই। তার লাগি নমাজি কান বুঝা দেখাইব এ কোনো অবস্থায় পড়িতে পারছো নাই। ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে তারা ব্যতীত আমার নমাজ কেহ পড়িতে পারে না। আমার ভাই সাও, হ্যাঁ নমাজ তিন জাত, একটা হইল রেওয়াজি, রোজা মাস আইলে নমাজি বাড়ই না সময় তেলাবিত না ফজরো, খরর গুলোর মাত্র তেলাবিত না ফজরো, ঠিক নমাজি বাড়িছিন। ফজরও নাই তেলাবিত বাড়িল ওগুলো নমাজি নি, এগুলো তো অবু বাড়িছে। জায়গা আইতে সময় বালা স্যান্ডেল এখান ভাড়া এখান আনবো, যাইতে আপনারা বালা খান লিয়ে দিব ওগো বাড়িছিলেন, ওটা নমাজি নি। হ্যাঁ, আল্লাহ খোঁজা এরা আমার নমাজ পড়িতে পারে না, তারা আল্লাহ কি নমাজ ইকান বুঝা দেখাইব। 16 ঘন্টাকে আপনার রোজা রাখি লাইব, 2 রাকাত নমাজ পড়া সম্ভব নাই। কত মুসলমান আসয় রোজা রাখে নমাজ পড়ে না, আসেনি না নাই? হ্যাঁ আসেনি না নাই? তোরা চিন্তা করো, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ কইছেন ইল্লা আলাল খাশিঈন, যারার অন্তর আমার ডর আছে তারাও আমার নমাজ পড়িব। সুবহানাল্লাহ। আল্লাহ ডর ছাড়া নমাজের কোনো অস্তিত্ব নাই। আমরা সারাই আল্লাহ ডরাই না, সবে মাতো না আল্লাহ ডরাইনি। ও কোটি কোটি যুবক বেটাই আগে দিয়ে ও বেটাই আর আটু আঞ্জা করে ধরো কি তোমরা কালকুর শুক্রাই বাদে মাঝে তোমরা আপনার বেটি নুচ্ছা নাই কইবাই গু নিহবদ মনে হয় হয়। আটুত আঞ্জা করে ধরিও না, কল্লা হারাইও না, ঘুম আইব আর বাদে তুমি কিচ্ছু বুঝতাই নাই। আরে দুনিয়ার হর জায়গার ডিসিপ্লিন মানুষে বুঝে, ওয়াজ আল্লে বুঝে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বউ যদি আমার আল্লাহ আমারে ক্লিয়ার করে দিবা, আপনার গুনার উপরে আল্লাহ আমারে বাঁচাইব। আমি আগেও কইছিলাম জিকিরের ফজিলত আয়াত, জিকির করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। জিকির কইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল আফজল জিকির, সবচেয়ে বড় জিকির। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মসনুন, দোয়া, দাওয়া সারা হইল আল্লাহর জিকির। জিকির শব্দের অর্থ হইল আল্লাহরে স্মরণ করা। নবীজির তরিকায় যে লাইনে করবা ওটার নাম আল্লাহর জিকির। ও সুবহানাল্লাহ। والله قيس والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ কইলা গোলাম তুমি আমার জিকির বেশি করবাই, জীবনে যা গুনাহ মাফ করে দিব, আর যখন তোমারে মাফ দিলাইম এরপরে তোমারে বড় একটা পুরস্কার দিব। বড় পুরস্কার হইল আল্লাহ তার জান্নাতের মালিক তোমারে বানাইবা। সুবহানাল্লাহ। আরো একবার সুবহানাল্লাহ। আইরে মুসলমান, ওই সুবহানাল্লাহ এই সময় হওয়া এক মুস্তাহাব নাই। এগুলো মুখে দিয়ে আইলো না কেনে বলে হুজুর নবীজির মায়া কম এর লাগে। আর আল্লাহ রসুলে ফরমাইছে না মুসলমান, আল্লাহর হবিবে ফরমাইলা, নবীজি ফরমাইলা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফাকানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতর জীবন বানাইলো সে আমার লগে সম্পর্ক গঠন করলো, যে সুন্নাত আমার লগে সম্পর্ক লাগাইব কাল কিয়ামতের ময়দানও আমি নবীর লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে না, বরং এর বদলা সরি পড়ে। ওখানে আউযুবিল্লাহ, থ্যাংক ইউ কইব, গুড মর্নিং, গুড বাই হতা পড়ে যায়। আল্লাহ তোমার তানো কি বিপদ যে আসে আল্লাহ জানে। হ্যাঁ আমার ভাই, আল্লাহ কইলা পয়লা নম্বর তোরে আমি জিকিরের বদৌলতে গুনাহ মাফ করে দিব, এরপরে তোরে আমি জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাতে হইতাম না নিশারা? হ্যাঁ, এরে হলো ও যে ফাঁসক নমাজ আমরা পড়ি, এই ফাঁসক নমাজ ফজরের নমাজ পড়ার বাদে জোয়ার পর্যন্ত আবার জোয়ার পড়ি লাইছ, মাঝখানে যত ছোট গুনাহ আছে দইয় নমাজের বিনিময়ে আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। এরপরে জোয়ার তাকে আসর পড়িছ মাঝখানোর মাফ। ওলা 5 ওয়াক্তের নমাজের বিনিময়ে বন্দা এবং বান্দির যা ছোট গুনাহ হয় আল্লাহ নমাজের বিনিময়ে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। তো নমাজ লাগবো না, নমাজ লাগবো না। আজকাল মুসলমানের ভুয়া ও প্রায় মসজিদও আমি দেখি ও যে জুমার নমাজ ইমাম সাহেব সালাম পিরানির বাদে যুবক হলে সুন্নত ফলইন না, ওলা বেমারে দেখা দিস। আসেনি না নাই? আল্লাহু আকবার। ও নাফরমান, দইয় জুমার মাঝে যত গুনাহ দইয় জুমার বিনিময়ে আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। এখন তুমি যে ইনো আওয়ার বাদে নবীজির সুন্নতে মুআক্কাদা সুন্নত ছাড়িয়া যারায়, এখন তুমি বড় এক গুনাহ খোটাই নেন, এই গুনাহ হলেন জুম্মার নমাজও আইসো নি গুনাহ খাবাইয়া যাইতে করি। হ্যাঁ হে যুবক, কেন তুমি নবীজির সুন্নত ছাড়িয়া যাইবাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ কইয়া কল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইয়া ও নবী, আপনার উম্মত রেখো, আমার জবান আপনার কালাম আপনি তারারে কইয়া দেও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর বন্ধু হতে চায়, তারা যদি আল্লাহর মহব্বতের দাবিদার হয়ে যায়, আল্লাহর লগে তার সম্পর্ক যদি চায় যে আমি আল্লাহ হইয়ার আমি আপনারে হইয়ার আপনি হকুয়া ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সারা আল্লাহর বন্ধু হইতাম না, মাথায় না তোরা আল্লাহর দোস্ত হইতাম না, কিন্তু আমরা সুন্নত মানিলাতে হইব নি? এই সুন্নত মানতায় বার্তায় নাই,
যদিও আল্লাহর ডর না থাকে, নবীর মোহাম্মত না থাকে। এর লাগে আমি কোয়াত আসলাম। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার তুমি যাই আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাই না। তোরা খেয়াল করি শুনবা, আল্লাহ ডরাইনি, সারাই আল্লাহ ডরাইনি। আল্লাহ কইছেন আল্লাহর ডর না থাকলে নমাজ পড়া যায় না। এখন কথাগুলো খেয়াল করবা, সমাতনও হইব। আসান দিলে কেউ দৌড়ে উঠিও না, বস থাকছো বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এখন ডরাইবার হক কিলা? যে ডর থাকলে আল্লাহর নাফরমানে থাকি বাঁচে, যে ডরে আল্লাহর বিধানও তারে রাখে, যে ডরে নামাজি বানায়, যে ডরে সুদ ছাড়ায়, যে ডরে মদ ছাড়ায়, যে ডরে ড্রাগ ছাড়ায়, যে ডরে সে পর্দা করতে পারে, যে ডরে আল্লাহরে মানতে পারে, যে ডরে আল্লাহর নাফরমানকে বাঁচাইতে পারে, আল্লাহ কইছে ওলা ডর ডরাও। প্রত্যেক মুসলমানের লাগি আল্লাহর ডর ফরজ নাই, বুঝছেন না? আল্লাহর ডর না থাকলে ইমান বাঁচানি যাইবনি। এখন আপনারা আমরা সারাই ডরাই নানি, দেখি আপনারা বালা করে বুঝিয়া কইবা ডরাইনি। এখন এক বেটায় ডরায় কিন্তু নমাজ তো পড়ে না, ডরাইল নি, বুঝছেন না? বেটিয়ে ডরায় আল্লাহরে, কইব কেউ রে ডরাই না একমাত্র আল্লাহ ছাড়া, কিন্তু পর্দা করে না, ডরাইছেন? ডরাইছেন? যুবক হলে তারা আল্লাহ ডরাইন ছাড়ায় কিন্তু নমাজ পড়েন না। সুরতও আল্লাহর দিন নাই, সিরতও আল্লাহর দিন নাই, ব্যবহারও আল্লাহর দিন নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদতও ইসলাম নাই, ইমানিয়তও ইসলাম নাই। এটা হইল আল্লাহর লাগি দুঃখাবাজি করা, আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই। কিন্তু মৌত আসেনি না নাই? জুড়ে মাতো না। ও ভাই আইন মৌত আসে রে ভাই, বেনমাজি অবস্থায় তুমি মারা যাইবাই, তোমার কবর জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রসুলে ফরমাইরা বেনমাজি মানুষের সময় কবর থইবাই, এত ভয়ঙ্কর এক সাপ তার কবর আইবা। এই সাপের নৌকি গুণ থাকবো আপনার লোহার, চৌকি গুণ আগুনের থাকবো। এই সাপে যদি একবার বন্দারে চুপ মারি দে 70 গজ মাটির চলে দিয়ে যাইব। এই সাপে ওলা অবস্থায় নবী ফরমাইরা দুনিয়ার যদি একবার শ্বাস ফেলাই দিলাই, কিয়ামত পর্যন্ত তার কোনো আপনার জমিনও কোনো গাছ জন্মিতা নাই। একবার কোন আউযুবিল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইরা কবরে তোমরা রোজ 70 বার ডাকেন, একবার না 70 বার। আমরা একবারও চিন্তা করি না। কবরে কয় আনা বয়তুদ্দুর, আমি কুড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। কিন্তু একবারও কবরের চিন্তা নাই, খারে লইয়া কবর যাই যায়। বেনমাজি কত মানুষ যার, আল্লাহু আকবার। আমার ভাই হল বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির জলিলুল কদর সাহাবী শহীদ হয়ে গেছেন জেহাদ গিয়া। নবীজি খবর নিয়া তুললা, নবীজি দফন খাফন করলা, মাটি দিলা, এরপরে কবরের উপরে হাত রাখলা, আর নবীজি খান্দা লাগাই দিলা। জুড়ে জুড়ে কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চকুর ফানি দাঁড়ে সাড়িতরা আর খান্দিতরা। এর মধ্যে দেখা যায় নবীজি আসি দিলা, এরপরে নবীজি মুখ অধিক সেদিক ঘুরাইলা। সাহাবাই কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহুত মানুষের জনতা ফড়াইলা, মাটি দিলা, কোনদিন তো ইলা দেখলাম না যে কবরের উপরে হাত দিলা আর জুড়ে আল্লাহু আকবার কইলা, খান দিলা, এরপরে আসিতরা ওটা দেখলাম ব্যাপার। নবীজি কইলা ভাই চাও, কত জিনিস আমারে আল্লাহ দেখায়,
তোমার তান্ডে দেখাই না। বহুত জিনিস আল্লাহ আমারে শুনাই, তোমার তান্ডে শুনাই না। ও আমার সাহাবারা, আমি এই সাহাবিদের সময় কবর থইলাম, ও সময় দেখলাম কবরের দুই জাগর মাটি আইয়া চিপা মারি দিলার, যেমনি দেখছি আমার সাহাবিরে কবরের জাফটা মারি দিয়েছেন। ও সময় আমি ডরাই গেছি, আর ডরাইয়া আল্লাহরে কইছি, ও আল্লাহ আমার এই সাহাবিরে কবরের চিপা খান দিও না। আল্লাহরে কইছি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আমার এই সাহাবিরে কবর দিয়ে চাপা দিও না। যেমনি আমি এই কথা আল্লাহর কাছে খুঁজিলাম, আল্লাহ কবর দেওলা বড় করে দিয়েছে। আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, ওলা তার কবর ইকান প্রসারিত হয়ে গেছে। আর এরপরে দেখলাম ফরিস্তা হল দৌড়াই আইরা আমার সাহাবীরের জন্য তো লইয়া যাইতা, হুর হল দৌড়াই আইরা দেখিয়ারিয়া আমি আসিলাম। আর এরপরে দেখলাম হুর হল দৌড়াই আইতা, টান দেখা যার, এর লাগে মুখ এদিক সেদিক ঘুরাইলাম। একবার হোক সুবহানাল্লাহ। ও ভাই, কবর জমা আসেনি না নাই? জোরে মাত্র আসেনি না নাই? এটাই কইছে, প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সুয়াল লাগবা জিন্দেগির খবর। আজ মুসলমান মৌত ডরায় না, খবরও ডরায় না। এই খবর যাবা আসেনি না নাই? মাতই না দেখি সেরা খবর যাইতাইনি। বেনমাজি মরলে লগে লগে কবর আল্লাহর জাহান্নাম। এখন জাহান্নামে হমাইতে কেউ রাজি হই ভাই। জাহান্নামে গীতা রান্না বাড়েনি, যুজকি মানুষের শরীরের চামড়া কাল 60 গজ গাড়ি, 60 গজ। হ্যাঁ, ফোনের যে সোয়াদ ইয়াতে 1 গজ বলে অত গাড়ি দিয়ে গীতা করতো। জাহান্নামের আগুনে বেশ শরীর দরবার লাগিয়া ফেটকু হিমালয় পর্বত থাকি উহুদর পাহাড় থাকি বড় হইব বলে অত বড় কিতা লাগি অগরবিতি আগুনে দর্ত করিয়া। হ্যাঁ, ও ফেটকু যদি অত বড় হইতে বডি কার কত বড় হইব চিন্তা করো চাই। হ্যাঁ, নবীজিয়ে কইয়া তার ও খান তাকিয়া ও খানগর মাফ 300 ফুট, আপনার 300 মাইল থাকি বড় হইব। ওখানে আউযুবিল্লাহ। এখন চিন্তা করছো নি? নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কুরআন শরীফে কইতরা, একবার তাকি চামড়াত আগুনে ধরবো আর আরেকবার জ্বলিয়া যাইব, লগে লগে হিমায়তি লাগতে থাকবো। নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কইতা একবার জ্বলিয়া যাইব আর একবার থেকে লাগতে থাকবো আযাব বুক করার লাগিয়া। আল্লাহ কইছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরত নাই বাঁচত নাই, খালি জ্বলতে থাকবো। আল্লাহরে কইব আল্লাহ ছাড়তাম লা হামিমা ওয়া গাসাকা, গোসার ডাল তারে দেওয়া হইব, গরম পানি দেওয়া হইব, আত্মর সইয়া বার করব, গোলাত লাগি যাইব, মরত নাই বাঁচত নাই রে ভাই, তার আর মৌত নাই। এই পজিশনে তার জিন্দেগি খাটাইব রে ভাই। একদিন ওইটা চিন্তা করছি না, দুজক খাকে বলে। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহু আকবার, হুশ করো, আল্লাহ ডরাও। আজকাল মুসলমানে আল্লাহর দিনের কথা শুনতেও চায় না। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামে ওলা শুনতা খেয়াল করে কোনো মাতিক নাই। নবীজি আপনার ওলা নবীজি দুনিয়াত মদরসা খুলিছিলা। এই পৃথিবীত নবীজি এই ইসলামও পয়লা মদরসা নবীজি খুলিছেন মসজিদর সেহেন, যেটার নাম আসলো আসহাবে সুফার মদরসা। মুরব্বী সাহাবি হল, গরিব মুহাজির সাহাবি হল, মক্কা থেকে মদিনাত আইসন হিজরত করিয়া অন নবীজি তারারে হাদিসের দর্শ দিতা, কুরআনের তালিম দিতা, ইসলামের শিক্ষা দিতা। হও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা যাই বর্তমানে
সারা পৃথিবীর মুহাদ্দিস সকলের মাথার তাজ, সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন। কও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা নবীজির দর্শ বয়ান, নবীজি বয়ান দেন, প্রয়োজনে যাই নয়, এরা তো যাই না বয়ার তখন কোন সময় নবীজি কোন বয়ান করবা। একদিন বইলা, 2 দিন বইলাম, খালি পেটে খালি নাই, 3 দিন বোয়ার বাদে হযরতে আবু হুরায়রা জমিন উবাইবার কোনো শক্তি নাই, মার উবাইতা ভারত না ফেটর খুদায়, মাটির মধ্যে ফেট জাতা মারি দরিয়া হযরতে আবু হুরায়রা বইছেন রে ভাই। কিন্তু নবীজির দর্শ চাইয়া যাইতে না। সাহাবাই কেরাম 1জন 2জন দাঁড়াইলে গেছেন, জিজ্ঞাইছেন, খেয়া কিছু দিছেন না। শেষ মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার দাঁড়াইতে যাইছিলা। আবু হুরায়রা জিজ্ঞাইলা, ও আবু হুরায়রা, তোমারে বড় শোচনীয় অবস্থায়, তুমি মরণাপন্ন অবস্থায়, বেমারি অবস্থায় দেখি আর মাটির পড়ি রইছ, তোমার পেট খিতা বেমারে ধরছে হোসাই। আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেমার উমার নাই, কিন্তু 3 দিন হয়ে গেছে, তোমার আবু হুরায়রার পেটও কোনো খানি নাই, জমিনও উবাইবারও পেটর বুকা বরদাস্ত করতাম বাড়িয়ার না, এর কারণে মাটির ফেট মারি ফেটা মারি দরিয়া লইয়া বইলাম। একবার কওরা সুবহানাল্লাহ। নবীজি কইলা, রে আবু হুরায়রা, 3 দিনের উফানি তুমি? বলে জি হয়। বলে তো চলো আমার ঘর যাই, কিচ্ছু খাইবার ভাইলে তোমারে নিমু। নবীজির গোর কান 2-3 তলা এক বিল্ডিং খান আসিলেন, মাতই না, সারাই মাতো না। হযরতে আয়েশা কইরা বলে, নবীজির গোর কান ওলা বড় আসিল, খেয়াল করো, তাহাজ্জুদের রক্ত আমরা উঠিয়া তাজুদ পড়িতাম, তো নবীজি 3 ভাড়া 4 ভাড়া পড়ি লইতাম, তো কোনো সময় 1-2 রাকাত পড়িয়া বুড়া লাগছে, আমি ফুটিতাম। নবীজি কইটা, আয়েশা তোরা কবাই দি করো চাই, ও সময় কইরা তোরা করলেও ফিট বেরো লাগি যেত। ওরা সুবহানাল্লাহ। নিজরা কইতে মোদের নবী উঠিছেন যখন, চাটির দাগর রইত নবীর বদনে তখন, হায়রে কেমন সুখের বিছনা ছিল দেখো রে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। নবীজি আয়েশারে, নবীজি কইলা, আবু হুরায়রা, আও আমার ঘরও কিচ্ছু খানি ভাইলে তোমারা দিমু। গরো গিয়া জিকায়, বলে খাইবার কিচ্ছু আছে? ঘর থেকে আওয়াজ আইছে, আল্লাহর হাবিব, আমরার ঘরও 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই, আপনার লাগি হাদিয়া আইছে, আর কিচ্ছু নাই। চিন্তা করো, নবীজির ঘর। যাক, নবীজি কইলা, আবু হুরায়রা, তুমি তো ইনো একলা নাই, আর কতজন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনো তো বোর্ডিং তো আরো 70 জন। নবী যখন, যাও যাও আবু হুরায়রা, যাও তারারেও দাওয়াত দিয়াও গে যাও, তুমি তো একলা উপাস নাই, তারারেও গিয়া কই আইতা। আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিন থাকি উপাস, কেউ কিচ্ছু দিল না, 1 গ্লাস দুধের দাওয়াত পাইলাম। নবীজি এখন তারারে হোগি যাও, এখন হ্যাঁ কইবার তুমি খাবাও, ওই এক বেটায় খাইলাইতে আইজ আমি উপাস নাই, মাতই না কেন? নবীজির কথা তো মানা লাগবো। গিয়া দাওয়াত দিছই, সারা ইয়া হাজির হইছই। নবীজি কইলা, আবু হুরায়রা, তুমি খাবাও। কওনা সুবহানাল্লাহ। মনের দুঃখ দুর্বলতা লইয়া খাবানি শুরু করলা। একজন গিয়া কইলা, ভাই খাও। এই 1 বার খাইলা, 2 বার খাইলা, 3 বার খাইলা। খাইয়া কইলা, আবু হুরায়রা, পেট ভরি গেছে, আগে দিয়ে যাও। 2 নম্বর জনে খাইলা, 3 নম্বর জনে পান করলা, 4 নম্বর জনে পান করলা, 70 জনে পান করলা, দুধের গ্লাস ভর্তি রইলা। আরো জোরে কও সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাই, নবীজির মুজিজা জানি। বাতরা কেন আপনারা বক্কা ইয়া লামছেনি না, এর পিছনে সাহাবায়ে কেরামে কুরবানি করে লাগছে না, তারা চেষ্টা করে লাগছে না, উফারওয়া লাগছে না, এর বাদে আল্লাহ দিছই না। ও নবীজি কইন, আবু হুরায়রা, সারারে পান করাইছনি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা কইন, ওগো আল্লাহর হাবিব, 70 জনে পান করার বাদেও তো দুধের গ্লাস ভর্তি রইলা। কও সুবহানাল্লাহ। নবীজি কইন, আবু হুরায়রা,
আও তোমারে আমি খাবাই। আবু হুরায়রা কইলা যেমনেই কেন আমারে বিশ্ব নবী কইছে, খাওয়া তো দূরের কথা, খুশির মাইরে ফেট তো বরিছে, লগে দি চকুর পানি বার হয়ে গেছে। ও সুবহানাল্লাহ। মানুষ ওবার খুশি হইলে খান্দি দিলেন, পাতেন না? খুব কষ্ট ভাইয়া একটা বেশ খুশি হইলে খান্দি দিলেন। হযরত আবু হুরায়রা কইলাম যেমনে বিশ্ব নবী কইছেন, আবু হুরায়রা রে আও তোমারে আমি খাবাই। আমি খুশির টেলায় খান্দি দিলাম, কারণ আমার দিলও কথা লগে লগে আইছি। আজ নবীজি যদি সয়, আজ নবীজি আমারে কইছেন আবু হুরায়রা তুমি খাবাও, এর বাদে নবীজি কইছেন আবু হুরায়রা আও তোমারে আমি খাবাই। তাহলে আমার ইয়াকিন হয়ে গেছে এই কথা, কাল কিয়ামতের ময়দানের সময় অগণিত উম্মত হইয়া হাজির হইবা। নবীজি কইবা আবু হুরায়রা আমার হাউজে কাউসারের পানি তুমি খাবাও। সুবহানাল্লাহ। এর বাদে নবীজি আমারে কইবা আবু হুরায়রা রে আও সাইন দেখি আমি তোমারে হাউজে কাউসারের পানি খাবাই। জোরে কও সুবহানাল্লাহ। এখন এই ঘটনা হদিসের ঘটনা শুনলাই শিক্ষা কিতা হইলাই যে নবীজি এই বোর্ডিংর ছাত্ররে জাগির খাওয়াইছই নি? ও তো মাতিলাই না, খাওয়াইছই নি? কিচ্ছু নাই, এক গ্লাস দুধ এই এলাকার কোনো বেটা এলা খাবাইটাই নাই, বলে গরো আর কিচ্ছু আমার নাই, দুধ এক গ্লাস আছে ছাত্র নিয়ে খাবাইলে খাবাইবেন না। ও এক গ্লাস দুধ নবী যে পেটো বুকারে খরচ করিয়া বলিঙ্গর ছাত্ররে খাওয়াইলা। আজ মুসলমান এই খাবারের পরে দুধের মধ্যে আল্লাহ ওলা বরকত দিল, 70 জন 71 জন পর্যন্ত খাইলা। তাহলে আমরা যদি আমরার মালইলা কুরবানি দেই, এই বোলিঙ্গ যদি আমরা সদকা করি, এই মদরসার যদি সদকা করি, আমরার জান মালো আল্লাহ বরকত দিদান না জানায়, মাথা জানায়। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পান করাইবা। কও সুবহানাল্লাহ। তাহলে আমরা এর লাগিয়া এই মদরসার সাহায্য করার লাগি প্রস্তুত আছি নি সরা? ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। একজনও বাকি থাকিও না। এর লাগি বা প্রায় জায়গা কই গড় বান্ধিতে ফট রাখিও মানুষ দ্বারা লইবার। তুমি এমন একটা গড় বান্ধো হিমাজুর পার্টিশন একটা মানুষ তো আমার দাল লইতে পারতো না, সদকা দিত কিনা? ওবা তো রাস্তা রাখতে আসলো, ওবাই রাস্তা রাখতে আসলো, এখন মানুষের দিত কিনা? যাও আপনারা দেখি উঠো কুয়া 1000, 1500, 200, 300 আপনারা একবার মাদ্রাসার লাগি সাহায্য করো কুয়া। ইয়াকিন রাখো কুয়া যে এর বিনিময়ে আল্লাহ পাকে আমার জান মালো বরকত দিবা, এবং এর বিনিময়ে কিয়ামতের ময়দানও আল্লাহ আমরা হাউজে কাউসারের পানি পান করাইবা। ওখানে ইয়াকিন রাখিয়া একবার দেখি উঠো চাই এই মহফিলকে 1000 টাকা দেখা দিবা, ফয়লা লইয়া আছে। জনাব পঞ্চায়েত আব্দুল মালিক সাহেব 2000 টাকা, ও টান লগে 1000 খেয়ে দিবা। তোলা মারো লা ইলাহা ও লোক আমার বুজুর্গ 1000 টাকা মাশাআল্লাহ। ও ফটফটি লইয়া কুয়া প্রায় জায়গাত গেলে আমি বকি বলে মহফিল বানাইতে মানুষ আমার ওয়াইসর দ্বার লইবা রাস্তা রাখিও। ওইটা মানুষের লগে আমি এক মুলাকাত করলাম। নাম কিতা? আইনুল ডিলার সাহেব 1000 টাকা, নগদ 500, বাকি 500 দিবা। ওরা দয়া করি আপনারা একবার উঠি চাইলা। দিলওয়ার হোসেন ভাই 1000, 3000 হয়েছে। আমি 10,000 টাকা পয়লা চাইছি। 4, 2 আর 1, 3, 4, 5 হয়েছে। 2, 3, 4, 5 হয়েছে। 6 নম্বরে 1000 টাকা খেয়ে দিবা দেখি চাই। একজন ভাই উঠো চাই, জলদি লই যাও যে কাল খোয়া যার। নাম কিতা? হুসাইন আহমদ সাহেব, বাড়িও কইও গুলারপাড়া। হুসাইন আহমদ ভাই 1000 টাকা। একবার তকবীর হুসাইন, নারায়ে তাকবীর, শাহাদাত আতাগন। জনাব হুসাইন আহমদ সাহেব 1000 টাকা। ও 6 হয়েছে। 7 নম্বরে 1000 খেলি দেয় রে ভাই, লগে থাকে না একজন উঠিও না, যাই উঠি ভাই 1000 টাকা দিয়ে উঠি ভাই, আর না জাগাত পাওয়ার থাকো। ও 6 নম্বর হয়েছে। 7 নম্বরে জি আব্দুল মানিক ভাই নি 1000 টাকা। নারায়ে তাকবীর। মানিকুদ্দিন ভাই 1000 টাকা। ও 6 হয়েছে। 7 নম্বর হয়েছে। 8 খেতে কি চাই 10 জন। ও আমারই মৌলানা সাহেব নি, ও মানসার ইস্তাদনি। ও সেক্রেটারি সাহেব দিবা 1000 টাকা। জনাব সেক্রেটারি সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। 9 নম্বরে 1000 খেয়ে দিবা দেখি চাই। ফটফটি আপনারা হাত তুলনা টাকা 1000 দিতে কিয়ামতের দিন আল্লাহ
হযরতে আবু হুরায়রা এবং নবীজির মুবারক দস্তে মুবারক হাউজে কাউসারের পানি খাইতায় আর হাউজে কাউসারের পানি খাওয়াতে জান্নাত বেলা হিসাবে গেছে সুবহানাল্লাহ। আমার মাহতারাম মাওলানা সাহেব সভাপতি সাহেব তাই দিবা 1000 টাকা। নাম কিনা? জনাব মুহিবুর রহমান, মোহতরম মৌলানা মুহিবুর রহমান সাহেব 1000 টাকা, মুজিবুর রহমান 1000 টাকা। মাশাআল্লাহ, ফটফটি আপনার হাত তুলো। টাকা 1000 বড় কথা নাই রে ভাই। যদি অত বড় আপনার আল্লাহ রসুলের বরকত মুজিজা এবং বরকত দেখাইছি, নবীজি হাউজে কাউসারের বালি বাল করাইতা, ও কথা ইয়াকিন রাখিয়া টাকা 1000 বড় জিনিস নাই। বলে আমি 1000 টাকা দিমু, এই 9000 টাকা জলদি কইলাও। 1000 ভালো না 500 করিয়া হোক, 500 করিয়া হোক, যেগুলো আসে লইয়াও, উঠে উঠে লইয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একারে 100, 200, 500 যাইন যতবার একজন তা বাকি যাইও না, একবার উঠিয়া দিয়া দেখাও। বলে ও আল্লাহ, আমরা এই আজ দুনিয়া ইয়াকিন হয়ে গেছে, ও আশা করছি কিয়ামতের ময়দানও বিশ্ব নবীর মোবারকাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করতাম। আল্লাহ ও সদকার বিনিময়ে এখানে নিজে 10টা টাকাও বলা চাই, যদি লইয়াও 100 বাদ তাকিও না, থোড়া উঠি উঠি আনিয়া দেও। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে অগল লোকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জনাব নাজিরউদ্দিন সাহেব 500 টাকা, নাজিরউদ্দিন সাহেব 500 টাকা। ও মহফিল হইলা কোনো মানুষ আসনি, বলে হুজুর ও লোক আল্লাহর বন্দায় লইয়া আইতা, কিলা দৌড়াইয়া দেখছেন আমার এই আল্লাহর বন্দায় 1000 টাকা লইয়া আইছে দেখছেন। খানো তাই আসেননি, তাহলে দেখি নাকি আমি। হয় জনাব নাজিমউদ্দিন সাহেব ভাই, আপনার আমি দেখি তোলাও বাসা কত দিছ? 1000 দিবা আমার ভাইয়ে এখন দেও না আমার তো ভাই দেও না রে বা। নাম কিটা জান? জনাব নাম কিটা করো? গাড়ি গুড়ি আছে। ও সাহেব আপনার কাছে এখান কোথায় দেখা চাইতাম নাই। ও বোর্ডিংগর হরুতো আগুন তোরে নবীজিয়ে খাওয়াইছেন বোর্ডিংগর হরুতারে। আপনি 1 কুইন্টাল চাউল আল্লাহ আসতে বোর্ডিংগ দিতায় হকুয়া ইনশাআল্লাহ হইছে নি? হয় মাশাআল্লাহ। নাম কিটা? জনাব নাজিমউদ্দিন সাহেব লগত 2000 আর 1 কুইন্টাল চাউল। নারায়ে তাকবীর। জনাব নাজিমউদ্দিন সাহেব 1 কুইন্টাল চাউল লগত 2000 টাকা। আর কোন ভাই আসনি বলে আমি হুজুর 1 কুইন্টাল চাউল দিমু, 50 কেজি দিমু, 25 কেজি দিমু। হ্যাঁ, আমার হল অপশন দিছি 50, 25, 1 কুইন্টাল। জেলা আপনি ভালো অন্তত পক্ষে একজন ভাই আর তোলা মারো হুজুর আমি 25 কেজি দিব। ওটা সৰুতাই অনুপৰিতা খাইতা আর তিলাওয়াত করতা, আমার মা বাপর কবর গিয়া ফসিত, আমার মা বাপর কবর গিয়া ফসিত। এর লাগি খেয়ে আসো দেখি চাই 25 কেজি চাউল দিবেন। হ্যাঁ, 1জন ভাই আর তোলা মারো চাই। ও একজনে আইতা কিনা? হায়দরউদ্দিন ভাই 100 টাকা। আপনারা কিছু ছাত্রী সকলের করে দিয়ে হলুদ দেওয়া চাই, জানেন যেটা দিন সরকারগুলো লইয়া রবিজুল মেস্তরি সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। আরো এক ভাই 100 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ।